আজকে সকালে 144 ধারা এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের বিরুদ্ধে আমি এক স্যান্ডেলে গভর্নর, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন, জাতীয় এসটি কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে, মনোজ বার্মার নির্দেশে, রাজীব কুমারের পরিকল্পনায় 12 জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মহিলাদের উপরে। 4 জন ইনজোর্ড হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা। তাদের ট্রিটমেন্ট কোথায় হয়েছে তার বাড়ির লোক জানে না। হসপিটালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। এখনো অবধি 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সব হিন্দু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। শুনলে অবাক হবেন, পল্লবী হালদার, ডাক নাম নিকনেম মাম্পি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, 16 তারিখের পরীক্ষা, তাকে পর্যন্ত তুলে নিয়ে মিনাখা থানাতে মধ্যরাত্রি অব্দি আটকে রেখে ছাড়া হয়েছে। ওখানে এলাকা দখলের জন্য সেই সিপিএম এর কায়দায় চটি পরা ক্যাডার আর খাকি পোশাকের পুলিশ, ডিজি তারানিয়া, অরুণ গুপ্তারা যা করেছিলেন, রাজীব কুমার, মনোজ বার্মা, আকাশ মাঘারিয়া, এরা একই কাজ ওখানে করছেন। আমরা 144-এর কপি পুড়ালাম। রাজ্যপাল কেরালায় আছেন। আমরা 50 জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি। সংবিধানের তিনি হেড, তিনি এসসি এসটি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য। রাজ্যপাল আজকে ফিরুন, আমরা দাবি করছি। এলাকায় কালকের মধ্যে পৌঁছান, 144 প্রত্যাহারের ব্যবস্থা করুন, ইন্টারনেট চালু করুন। মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোষ আন্দোলন, তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না। আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা, তারাও পথে নামতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালি যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। আর গভর্নরকে বলে গেলাম, তার সেক্রেটারিকে, ওএসডিকে, যে ভাইপো এখানে এসে 7 দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্ণা নাটক করেছে। আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএরা দেবে। আমরা